আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চুরি হওয়া পাথর উদ্ধারে সেনাবাহিনীর অভিযান শুরু, 12,000 ঘনফুট পাথর উদ্ধার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। রাত 12টার পর থেকেই অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেয়া হচ্ছে। এরপর জানাবো, রংপুরে 2 জনকে পিটে হত্যার ঘটনায় 8 পুলিশ সদস্য বরখাস্ত। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে 2 জনকে পিটে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পুলিশের 2 এসআই এবং 6 জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি। দেশে বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 9টা 10 মিনিটে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে বিএপিওর চিঠি, সাবেক 3 গভর্নর এবং 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএপিও বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর এবং 6 ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে বুধবার 13 আগস্ট ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত 26 অভিবাসীর মৃত্যু। ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেদুসা উপকূলে 2টি নৌকাডুবে 26 জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সূত্র আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেটের ভোলাগঞ্জে চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু, 12,000 ঘনফুট পাথর উদ্ধার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সাদা পাথর চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। রাত 12টার পর থেকেই অভিযান শুরু হয়। ইতিমধ্যেই ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেছেন, প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযান চালানো হচ্ছে। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধ করাই মূল লক্ষ্য। যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বুধবার 13 আগস্ট রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া সাদা পাথর আগের জায়গায় ফিরে আসার। সে লক্ষ্যেই রাতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এই অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্য বরখাস্ত। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ২ এসআই ও ৬ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রাতে ৮ পুলিশ সদস্যকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার আবু সাইম। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আক্তার জামান, ধীরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মুক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। জেলা পুলিশ থেকে জানা গেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দিন ঘটনার সময় তারা তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে পালন করছিলেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলামকে। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, যখন মব তৈরি করা হয় তখন স্কুল মাঠে ৩ থেকে ৪ হাজার লোক। পুলিশ তাদের রক্ষার চেষ্টা করছিল, কিছু লোক সরছিল না। এতে উত্তেজিত মানুষ ডিঙে তাদের ওইভাবে রক্ষা করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত গভীর রাতে তারাগঞ্জ শয়ার ইউনিয়নের বটতলা এলাকায় উচ্ছৃঙ্খল জনতার গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস ও তার ভাগ্নি স্বামী প্রদীপলাল দাস। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বললেন জামাতের সেক্রেটারি। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বুধবার ১৩ আগস্ট খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। নির্দলীয় সরকারের অধীনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। জামাতের সেক্রেটারি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারবে। ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। এ সময় তিনি আরো বলেছেন, ফ্যাসিস্ট বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতা এসে দেশকে অস্থিতিশীল করেছে। সুতরাং তারা কোনোভাবেই আর বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। আর নতুন সরকারের অধীনে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন তারা। সাবেক ৩ গভর্নর এবং ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর এবং ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে বুধবার ১৩ আগস্ট ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রব তালুকদার। এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে পালিয়ে গেছেন। আব্দুর রব তালুকদার পলাতক অবস্থায় গত বছর ৭ আগস্ট ইমেল যোগে পদত্যাগ করেন। তালিকায় থাকা ৬ ডেপুটি গভর্নরের মধ্যে সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা এসকে সুর চৌধুরী এবং বিএফআইও এর প্রধান থেকে পদত্যাগ বাধ্য হওয়া মোহাম্মদ মাসুদ বিশ্বাস রয়েছেন। আরও আছেন মাসুদ বিশ্বাসের আগে দীর্ঘদিন বিএফআইওতে প্রধান পদে থাকা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। চিঠিতে ব্যাংকগুলোর কাছে থাকা তাদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন, কেওয়াইসি ও যাবতীয় তথ্য ৩ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো অ্যাকাউন্ট বন্ধ হলে সেই তথ্য জানাতে বলা হয়েছে। তালিকায় থাকা সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রব তালুকদার। এর মধ্যে আতিউর রহমান সরকার পরিবর্তনের পর বিদেশে চলে গেছে।